হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভলি গ্রো। আজ আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হলো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইউনিভার্সিটির জিওগ্রাফি অনার্স স্টুডেন্টদের সেকেন্ড সেমিস্টারের CC3 সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো 2018 সালে CBCS সিস্টেমের নতুন সিলেবাসটি ক্যালকাটা ইউনিভার্সিটি লঞ্চ করে, মানে প্রকাশিত করে। এই নতুন সিলেবাসটা সম্পর্কে এখনও পর্যন্ত স্টুডেন্টরা এই সিলেবাস এবং এর রিলেটেড টপিকগুলো সম্পর্কে স্টুডেন্টদের এখনও বুঝতে অসুবিধা হয়। তাই তোমাদের কাছে এই জিনিসটা আরও সহজ করে তোলার জন্য আমি এই সিলেবাসটা বিস্তারিত আলোচনা করব, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জিওগ্রাফি অনার্সের সেকেন্ড সেমিস্টারের CC3 সিলেবাস নিয়ে। তোমরা জানো যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের টোটাল 200 মার্কসের এক্সাম হয়। তো তার মধ্যে থেকে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো হিউম্যান জিওগ্রাফি। এই হিউম্যান জিওগ্রাফি সিলেবাসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তোমরা সকলকে আগের থেকেই বলে রাখি, তোমাদের সেকেন্ড সেমিস্টারে অনার্স পেপার জিওগ্রাফি অনার্স পেপার যাদের আছে তাদের 200 মার্কসের টোটাল এক্সাম হয়, যার মধ্যে থেকে 100 মার্কস তোমাদের হিউম্যান জিওগ্রাফির ওপর থাকে আর বাকি 100 মার্কস তোমাদের থিমেটিক ম্যাপিং সিলেবাসটার ওপর থাকে। সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এই হিউম্যান জিওগ্রাফি থেকে তোমাদেরকে টোটাল 100 মার্কস পড়তে হয়। তো এই টোটাল 100 মার্কসে কীভাবে পার্ট মার্কিং পড়তে হয় সেটা আলোচনা করব। এই 100 মার্কস থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হলো, ফার্স্ট তোমাদের থিওরি পেপার থাকে, এর মধ্যে এই 100 মার্কসের মধ্যে থেকেও বিভিন্ন ডিভিশন থাকে তোমাদের। এই ডিভিশনের মধ্যে থেকে তোমাদের থিওরির মার্কস থাকে 60 মার্কসের, তোমাদের থিওরি এক্সামে বসতে হয়। তোমাদের 60 নম্বরের থিওরি এক্সাম দিতে হয়, যাকে রিটেন বা লেখা পরীক্ষা বলে থাকে। এটা তোমাদের 60 নম্বরে দিতে হয়। এর সাথে তোমাদের যেটা দিতে হয় প্র্যাকটিক্যালের এক্সাম 30 মার্কসের প্র্যাকটিক্যালের এক্সাম থাকে এবং তার সাথে তোমাদের অ্যাটেন্ডেন্সের ওপর থাকে 10 মার্কস। তো টোটাল এই থিওরি 60 মার্কস এবং প্র্যাকটিক্যালের 30 মার্কস এবং অ্যাটেন্ডেন্সের 10 মার্কস, এই সবকটা ডিভিশন মিলে টোটাল 100 মার্কসের এক্সাম হয় তোমাদের। এই হিউম্যান জিওগ্রাফিতে এই 100 মার্কসের ডিভিশন থাকবে এবং এই থিওরি 60 মার্কস থেকেও তোমাদের দুটো ডিভিশন করা থাকবে। এই 60 মার্কসেও দুটো ডিভিশনে হবে। ফার্স্ট ডিভিশনে হবে হচ্ছে ইন্টারনাল, 10 মার্কসের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে এবং ফাইনাল এক্সাম হবে তোমাদের 50 মার্কসের। তোমাদের একটা ছোট্ট কলেজের মধ্যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট একটা এক্সাম নেবে, যেটা 10 মার্কসের হবে এবং ফাইনাল এক্সাম তোমাদের 50 মার্কসের হবে। চলো সিলেবাসটার আজকে আলোচনা করা যাক। আজ যেটা আমরা আলোচনা করব সেটা হলো জিওগ্রাফি অনার্সের CC3 এর সিলেবাস নিয়ে। এটা 2 মানে হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার। CC3 এর থিওরি পেপার নিয়ে আলোচনা করব। ফার্স্টে থিওরি পেপার, যেটা তোমাদের বললাম 60 মার্কসের হবে, সেই থিওরি পেপার হিউম্যান জিওগ্রাফির ওপর হবে তোমাদের এক্সাম। তো সেইখানে কি কি টপিকগুলো তোমাদের করতে হবে সেগুলো জেনে নিই। তোমাদের এই হিউম্যান জিওগ্রাফিকে দুটো ইউনিটে ভাগ করা হয়েছে। ফার্স্ট ইউনিটে তোমাদের থাকবে হচ্ছে নেচার অ্যান্ড প্রিন্সিপেলের ওপর তোমাদের যে যে টপিকগুলো করতে হবে সেটা হলো 1 নম্বর নেচার স্কোপ অ্যান্ড রিসেন্ট ট্রেন্ডস এলিমেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি। মানবীয় ভূগোলের বিভিন্ন সংজ্ঞা, উদ্দেশ্য, পরিধি, প্রকৃতি এবং সাম্প্রতিক যে গতি প্রকৃতি আছে এবং তার যে বিভিন্ন উপাদান বা উপকরণগুলো আছে এবং পরিবেশের সঙ্গে মানুষের যে সম্পর্ক, ইন্টার রিলেশন আছে, এই সমস্ত টপিকগুলো তোমাদের এই 1 নম্বর টপিকে পড়তে হবে। 2 নম্বরে তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো অ্যাপ্রোচেস টু হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা বিভিন্ন অভিমুখগুলো আছে সেগুলো পড়তে হবে। এর মধ্যে কি কি তোমাদের পড়তে হবে সেগুলো হলো রিসোর্স, সম্পদ, লোকেশান, অবস্থান, ল্যান্ডস্কেপ, ভূসাদৃশ্য, এনভায়রনমেন্ট, পরিবেশ। এই অবস্থান, ভূসাদৃশ্য, সম্পদ, পরিবেশ, এই টপিকগুলোর ওপর তোমাদেরকে পড়াশুনো করতে হবে। কি কি পড়তে হবে? যে সম্পদের বিভিন্ন প্রস্তাবনা বা বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো, লোকেশনের বিভিন্ন প্রস্তাবনা তার দৃষ্টিভঙ্গি, ল্যান্ডস্কেপের বিভিন্ন প্রস্তাবনা তার দৃষ্টিভঙ্গি, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা এবং বাস্তুতান্ত্রিক ও প্রাকৃতিক ভারসাম্যের উপর মানুষের যে বিভিন্ন কার্যকলাপ, সেই বিষয়বস্তুগুলো তোমাদের এখানে পড়তে হবে। তোমাদের 3 নম্বর যে টপিকটা পড়তে হবে সেটা হলো কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ রেস এথনিসিটি। কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ রেস এথনিসিটি মানে জাতিগত ও নৃতাত্ত্বিক ধারণা
জাতিগত ও নৃতাত্ত্বিক, এথেনিসিটি মানে জাতিগত, রেস মানে নৃতাত্ত্বিক, জাতিগত ও নৃতাত্ত্বিক যে ধারণা এবং তাদের যে শ্রেণীবিভাগ সেগুলো তোমাদের পড়তে হবে। যে নৃতাত্ত্বিক যে বিভিন্ন গঠন, তাদের ধারণা, এবং ভারতে যে নৃতাত্ত্বিক যে বৈচিত্র্য আছে, বিভিন্ন গোষ্ঠী আছে, যেমন নেগ্রিটো, মঙ্গোলয়েড, প্রোটো অস্ট্রেলয়েড, এই যে বিভিন্ন গোষ্ঠীগুলো, এই গোষ্ঠীগুলোর বিস্তারিত আলোচনা করতে হবে। এবং ভারতের যে বিভিন্ন উপজাতিগুলোও রয়েছে, যেমন কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, এই সমস্ত উপজাতিগুলোরও বিস্তারিত আলোচনা তোমাদের এখানে পড়তে হবে। 4 নম্বর টপিকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো স্পেস, সোসাইটি অ্যান্ড কালচারাল রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলিজিয়ান। স্পেস মানে হচ্ছে অবস্থান বা পরিসর, সমাজ এবং সাংস্কৃতিক অঞ্চল, সাংস্কৃতিক অঞ্চলের বিভিন্ন ভাষা ও বিভিন্ন ধর্মগুলো তোমাদের পড়তে হবে। এখানে তোমাদের পরিসর বা স্পেস, অবস্থান সম্পর্কে সংজ্ঞা, ধারণা, তাদের অর্থনীতি, এই সমস্ত পড়তে হবে। সমাজ ব্যবস্থা, সমাজ ব্যবস্থার উদ্ভব, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এদের মধ্যে যে চুক্তি হয়েছিল, বিকাশ হয়েছিল, তাদের যে বৈশিষ্ট্য, এবং তাদের যে শ্রেণীবিভাগগুলো আছে, এই সমস্ত জিনিসগুলো তোমাদের সোসাইটিতে পড়তে হবে। এবং কালচারাল রিজন, ভারতের যে বিভিন্ন সাংস্কৃতিক যে অঞ্চলগুলো আছে, সেই প্রত্যেকটা সাংস্কৃতিক অঞ্চলের যে আলাদা আলাদা ধর্ম আছে, আলাদা আলাদা ভাষা আছে, সেইগুলো এইখানে তোমাদের পড়তে হবে। এইগুলো ছিল তোমাদের ইউনিট 1-এর সমস্ত টপিক। ইউনিট 1-এর এই সমস্ত টপিকগুলো তোমাদেরকে ভালো করে প্রিপারেশন করতে হবে। নেক্সট ইউনিটে তোমরা যেগুলো পড়বে সেগুলো হলো ইউনিট 2, সোসাইটি, ডেমোগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স। তো এর মধ্যে যেটা তোমাদের পড়তে হবে, এভলিউশন অফ হিউম্যান সোসাইটি, মানব সমাজের ক্রমবিবর্তন, এভলিউশন অফ হিউম্যান সোসাইটি, মানব সমাজের বিবর্তন, হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং, শিকার ও সংগ্রহ, প্যাস্টোরাল নোমাডিজম, যাযাবর বৃত্তি বা যাযাবর বা পশুপালন, যাযাবর ও পশুপালন বৃত্তি, সাবসিস্টেন্স ফার্মিং, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, সাবসিস্টেন্স ফার্মিং, জীবিকা সত্তাভিত্তিক কৃষি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অ্যান্ড শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা। এখানে তোমাদের পড়তে হবে হচ্ছে হিউম্যান সোসাইটি অফ এভলিউশন, মানে মানব সমাজের যে ক্রমবিবর্তনগুলো ঘটেছিল। প্রথমে মানুষ হান্টিং, খাদ্য শিকার, মানে খাদ্য সংগ্রহ করত আর শিকার করে খেত। তারপরে মানুষ আস্তে আস্তে যাযাবর বৃত্তি শিখলো, পরে আস্তে আস্তে কৃষি ব্যবস্থা এলো, তারপরে শিল্প সমাজের উৎপত্তি ঘটলো। এই যে বিবর্তনটা ঘটেছিল, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদেরকে করতে হবে। নেক্সট যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হলো 6 নম্বর, হিউম্যান অ্যাডাপ্টেশন টু এনভায়রনমেন্ট, মানব সমাজের অভিযোজনগত যে সম্পর্ক, পরিবেশের সঙ্গে যে অভিযোজনগত সম্পর্ক, মানে খাদ্য সংগ্রহ, শিকার করছে পরিবেশ থেকে, এবং তাদের যে বিভিন্ন কেস স্টাডি, এস্কিমো, মাসাই এবং মারোই। ঠিক আছে, এস্কিমো, মাসাই ও মারোই যে উপজাতিগুলো আছে, এরা কিভাবে পরিবেশের সাথে একটা আন্তঃসম্পর্কে জড়িত আছে, সেই বিষয়টা এখানে আমরা আলোচনা করব। নেক্সট টপিক হচ্ছে 7, পপুলেশন গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, পপুলেশন গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কম্পোজিশন অ্যান্ড ডেমোগ্রাফিক ট্রানজিশন, মানে পপুলেশন গ্রোথ জনসংখ্যা বৃদ্ধি, ডিস্ট্রিবিউশন বন্টন, এবং কম্পোজিশন তার বিভিন্ন উপাদান বা গঠন, এবং ডেমোগ্রাফিক ট্রানজিশন জনবিবর্তন। এখান থেকে তোমাদের পপুলেশন কিভাবে গ্রোথ হচ্ছে, স্টেট ওয়াইজ, ওয়ার্ল্ড ওয়াইজ, কান্ট্রি ওয়াইজ কীভাবে ডেভেলপ ঘটছে, এবং কোথায় কীরকমভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই পপুলেশন গ্রোথ ধীরে ধীরে ডিস্ট্রিবিউট হচ্ছে, বাড়ছে, এবং তার যে বিভিন্ন উপাদানগুলো আছে, যেমন জনসংখ্যা, কাম্য জনসংখ্যা, জনঘনত্ব, মানুষ জমি অনুপাত, ফার্টিলিটি, মর্টালিটি, প্রজনন হার, তাদের যে বিভিন্ন জন্মহার, মৃত্যুহার, এই যে তাদের যে বিভিন্ন উপাদানগুলো আছে, কম্পোজিশনগুলো আছে, মরণশীলতা, অসুস্থতা, এই সমস্ত উপাদানগুলো এবং এগুলো পড়তে হবে। তার সাথে যে নারী পুরুষের ভেদাভেদ, জনসংখ্যার যে গঠন, সেই সমস্ত কিছু পড়তে হবে। মানে ডেমোগ্রাফি রিলেটেড সমস্ত যাবতীয় জনসংখ্যা রিলেটেড সব কিছু এখানে পড়তে হবে। তার সাথে ডেমোগ্রাফিক ট্রানজেকশন, যে জনসংখ্যা বিবর্তনের যে মডেলটা আছে, সেই মডেলটা তোমাদের পড়তে হবে। নেক্সট যেটা আলোচনা করবো সেটা হলো পপুলেশন রিসোর্স রিজিয়ন অ্যাকারম্যান, জনসংখ্যা সম্পদ অঞ্চল। জনসংখ্যাকে সম্পদ অঞ্চল হিসেবে বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন ভৌগোলিক অ্যাকারম্যান। তার যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো সেগুলো আমরা এখানে পড়বো, যেমন ইউরোপীয় শ্রেণীবিভাগ, বাজেলীয় শ্রেণীবিভাগ, উনি যেভাবে ভাগ করেছিলেন যুক্তরাষ্ট্র শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগগুলো এখান থেকে আমরা আলোচনা করব বা পড়ব। লাস্ট হচ্ছে ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল কনফ্লিক্ট, মানে উন্নয়ন ও পরিবেশের বিভিন্ন দ্বন্দ্বগুলো।
উন্নয়ন হতে এবং পরিবেশের মধ্যে যে দ্বন্দ্বগুলো হয়েছে, বিভিন্ন ধরনের যে দ্বন্দ্বগুলো হয়েছে পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে, পৌরাণের ক্ষেত্রে, কৃষিকার্যের ক্ষেত্রে, বিভিন্ন যে আন্দোলনগুলো হয়েছে, বায়ু দূষণ বলুন, বিভিন্ন দূষণ রোধের জন্য যে আন্দোলনগুলো হয়েছে, যেমন সাইলেন্ট ভ্যালি আন্দোলন, চিপকো আন্দোলন, এই ধরনের যে কনফ্লিক্টগুলো হয়েছে, সেই সব ধরনের কনফ্লিক্টগুলো আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করতে হবে। 10 নম্বর টপিক হচ্ছে টাইপস অ্যান্ড প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্ট। বিভিন্ন ধরনের যে রুরাল সেটেলমেন্টগুলো আমরা দেখতে পাই, যেমন গোষ্ঠীবদ্ধ, দণ্ডাকৃতি, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন এবং বিভিন্ন প্যাটার্ন, ওয়াই জেড টি আকৃতি, আপনার দাবা ছক ছক আকৃতি, এই যে বিভিন্ন ধরনের আমরা প্যাটার্নসগুলো দেখতে পাই রুরাল সেটেলমেন্টের, এই সমস্ত প্যাটার্নগুলোর প্যাটার্ন এবং টাইপসগুলো পড়তে হবে রুরাল সেটেলমেন্টের। দেন পড়তে হবে রুরাল হাউস টাইপ ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে বিভিন্ন জায়গা আছে, আসাম, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, এই যে বিভিন্ন স্টেট ওয়াইজ যে বিভিন্ন ধরনের যে হাউস টাইপ আলাদা আলাদা গড়ে ওঠে, বিহার, বিভিন্ন জায়গার যে আলাদা আলাদা গ্রামীণ জনবসতি গড়ে ওঠে, সেই জিনিসগুলোকে এখানে পড়তে হবে রুরাল হাউস টাইপ ইন ইন্ডিয়াতে। নেক্সট পড়বো মরফোলজি অ্যান্ড হায়ারার্কি অফ আরবান সেটেলমেন্ট। আরবান সেটেলমেন্ট পৌর জনবসতির যে গঠন এবং যে শ্রেণীবিভাগ এবং ক্রমোচ্চ যে তার ধারণা, সেই সমস্ত জিনিসগুলো আরবান সেটেলমেন্ট এই টপিকের ওপর আমরা বিস্তারিত আলোচনা করব। এইটা তোমাদের ছিল হিউম্যান জিওগ্রাফি থিওরির ওপর সিলেবাস। এইগুলো টপিকগুলো নিয়ে তোমাদের ভালো করে প্রিপারেশন করতে হবে সেকেন্ড সেমিস্টারে। এই টপিকগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকছে এবং এর সাথে তোমাদের থাকছে প্র্যাকটিক্যাল। হিউম্যান জিওগ্রাফি CC3 প্রি প্র্যাকটিক্যাল থাকবে, হিউম্যান জিওগ্রাফি ল্যাব 30 মার্কসের, তোমাদের আগেই বললাম। এই 30 মার্কস ল্যাবের মধ্যে থেকে তোমাদের থাকছে 1 নাম্বার স্প্যাশিয়াল ভেরিয়েশন ইন কন্টিনেন্ট অফ কান্ট্রি লেভেল রিজিয়ন কম্পোজিশন বাই ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেল। স্প্যাশিয়াল ভেরিয়েশন মানে বিভিন্ন ধরনের যে কান্ট্রিগুলো আছে আমাদের, USA, চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে হচ্ছে ব্রাজিল, কানাডা, এই যে বিভিন্ন কান্ট্রি আছে, এই কান্ট্রি ওয়াইজ যে তোমাদের আলাদা আলাদা যে তাদের ধর্ম আছে, শিখ, হিন্দু, মুসলিম, এই যে বিভিন্ন ধরনের যে জাতিগুলো আছে, বাঙালি, তেলেগু, এই যে জাতিগুলোর একটা টেবিল দেবে বা একটা চার্ট দেবে, সেটার ওপর তোমাদেরকে ডিভাইডেড প্রপোর্শনাল সার্কেলের ডায়াগ্রামটা তৈরি করে দেখাতে হবে। 2 আছে মেজারিং অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন কম্পেয়ারিং 2 ডিকেডাল ডেটাসেট। 2 ডিকেডাল ডেটাসেটের ওপর তোমাদের ডেটা দেওয়া হবে, সেই ডেটার ওপর তোমাদের অ্যারিথমেটিক গ্রোথ করে দেখাতে হবে, সেই ডেটার ওপরে তোমাদের অ্যারিথমেটিক গ্রোথ রেটটা দেখাতে হবে। এই 2 ডিকেড কি, অ্যারিথমেটিক গ্রোথ রেট কি, এগুলো জানতে হলে পরে আমি এগুলোর বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করব। 3 হচ্ছে টাইপস অফ H6 পিরামিড। কত রকমের H6 পিরামিড আছে, সেই H6 পিরামিডের ডায়াগ্রামগুলো করতে হবে। 4 ধরনের H6 পিরামিড, একটা হচ্ছে প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, ইন্টারমিডিয়েট অ্যান্ড স্টেশনারি। প্রত্যেকের ডেটাগুলো কিভাবে তৈরি করতে হয়, ডেটাগুলো ওরা দিয়ে দেবে, তারপরে সেটাকে কিভাবে অ্যাসেম্বল করে তোমাদের H6 পিরামিড তৈরি করতে হবে, কিভাবে তার অ্যানালাইসিস করে তার সম্পর্কে লিখতে হবে, কার্টোগ্রাফি তৈরি করতে হবে, সেই বিষয়গুলো এই টপিকটার মধ্যে তোমাদের প্র্যাকটিক্যালের ল্যাবে করতে হবে। নেক্সট যে টপিকটা থাকছে সেটা হচ্ছে নিয়ারেস্ট নেবার অ্যানালাইসিস ফ্রম সার্ভে অফ ইন্ডিয়া 1:50K টোপোগ্রাফিক্যাল ম্যাপস অফ প্লেন রিজিয়ান 5 ইঞ্চ ইন্টু 5 ইঞ্চ। নিয়ারেস্ট নেবার একটা অ্যানালাইসিস প্র্যাকটিক্যাল তোমাদের করতে হবে, যেটা তোমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যে টোপোশিট ম্যাপ হয় সার্ভে অফ ইন্ডিয়াতে পাওয়া যায়, 1:50,000 যে ম্যাপ হয় টোপোগ্রাফিক্যাল, তার সমভূমি অঞ্চলের ওপর এই নিয়ারেস্ট নেবার অ্যানালাইসিসটা করতে হবে 5 ইঞ্চ ইন্টু 5 ইঞ্চ মাপের। তো এটাও তোমাদের শিখতে হবে ভালো করে। তো এইগুলো পরে আমি তোমাদের এই ভেতরের যে এই যে বিস্তারিত যে টপিকগুলো থিওরি এবং প্র্যাকটিক্যাল টপিকগুলো আছে, এগুলোও আমি পরবর্তীকালে তোমাদের আস্তে আস্তে করে এই টপিকগুলো সম্পর্কে আলোচনা করব। তো সেই আলোচনাগুলো করব ধীরে ধীরে। তো 5 মার্কসে তোমাদের থাকছে ভাইভা ভয়েস বেসড অন ল্যাবরেটরি নোটবুক। তোমাদের এখানে তোমাদের যে কলেজে একটা ল্যাব বুক তৈরি করতে হয়, বা যাকে আমরা বলি প্র্যাকটিক্যাল খাতা বা প্র্যাকটিক্যাল নোটবুক বা ফাইনাল শিট, এই যে ফাইনাল শিট খাতাটা তৈরি করো, তার মধ্যে তোমাদের এই 5 মার্কসের মধ্যে থেকে 2.5 মার্কস থাকবে তোমাদের সেই খাতাটার মধ্যে, আর 2.5 মার্কস থাকবে সেই খাতার ওপরে তোমাদের একটা ভাইভা ছোট্ট এক্সাম হবে, তার মধ্যে 2.5। তো টোটাল 2.5 2.5 5 মার্কস থাকবে তোমাদের এই ভাইভা ভয়েস বেসড
ল্যাবরেটরি নোটবুক, ঠিক আছে, ওই খাতা এবং তার মধ্যে যে ভাইভা এক্সামটা হবে, মৌখিক যে এক্সামটা হবে, ওই খাতাটার ওপর 2.5 5 মার্কস ওটার ওপর তোমাদের থাকছে। টোটাল এই 30 মার্কসের তোমাদের ল্যাব হবে, আর 60 মার্কসের থিওরি, আর 10 মার্কস অ্যাটেন্ডেন্স, যেটা আগে বললাম। তো পরবর্তীকালে এই বাকি এই যে ভেতরের যে টপিকগুলো আছে, ইন্টার রিলেটেড টপিকগুলো যে রয়েছে, এই টপিকগুলোর বিষয়বস্তুগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে আলোচনা করব। এবং তোমাদের যদি এই টপিকগুলো সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে। এবং এই টপিকগুলো রিলেটেড পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা বেল আইকনটা প্রেস করে রাখবে অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।